শুভ সন্ধ্যা। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি, কারণ আজকে আমাদের গ্রামে আজকের থেকে অষ্টম প্রহর শুরু হচ্ছে। তো সন্ধ্যায় গপুকে ভোগ দিয়ে, গপুকে বসিয়ে দিয়ে আমি আর মা যাচ্ছিলাম আমাদের অষ্টম প্রহরে। এটা হচ্ছে গেটটা, খুব সুন্দর করেছে গেটটা, আরও অনেক ডিজাইন করেছে। আস্তে আস্তে করবো। আর এখানে চুনুমুন্নুগুলো বসে আছে। যাক, অষ্টম প্রহর যে কদিন হবে ওদের মোটামুটি খাওয়ার কোনো চিন্তা হবে না, ওরা খুব ভালোই খেতে পাবে এই কয়েকটা দিন। তো তারপর চলে গেলাম আমাদের অষ্টম প্রহর যেখানে হচ্ছে, এখানে পুরো বড় করে, ভীষণ বড় করে প্যান্ডেল করেছে। এটা আমাদের বারোয়ারি, সেখানে দেখলাম প্রিপারেশন চলছে আমাদের সারা গ্রামের মানুষের খাওয়া দাওয়ার জন্য। দেন এখানে গেছিলাম গোপালের একটু লাড্ডু দিতে, যদিও সেটা তুলিনি। তো দেখলাম যেহেতু অধিবাস শুরু হবে, সেখানে যে প্রিপারেশন লাগে, যে জিনিসপত্রগুলো লাগে, সেগুলোই আমাদের পাড়ার সব পরিচিত বৌদি, কাকিমা, আরও যারা সব রয়েছে তারা করছে। এখানে এটা অধিবাস শুরু হবে, তো তার আগে অধিবাস শুরু হওয়ার আগে এই পর্বটা চলছিল, মানে গুছিয়ে নিচ্ছিল। এর আগে ভাগবাদ পাঠ চলছিল, তো সেটা হয়ে যাওয়াতে তারপর অধিবাসের জোগাড় চলছে। মহন্ত যিনি আছেন তিনি সমস্ত কিছু দেখে দিচ্ছেন, আর তার সাথে আমাদের গ্রামের বারোয়ারিতে যারা রয়েছে, সারা গ্রামের সবাই মোটামুটি এখানে থাকে এই কয়েকটা দিন। এখানে এটা হচ্ছে আমাদের গ্রামেরই একটা দল, তো তেনারাই শুরু করবেন অধিবাসটা। তো দেন অধিবাস শুরু হয়ে গেল। বেশ কিছুক্ষণ অধিবাস শোনার পর ব্যাকগ্রাউন্ডে হরে কৃষ্ণ চলছে, সেটা বুঝতেই পারবেন। আমরা বসে গেছি খেতে। আজকে মোটামুটি আমাদের ভোগের যেটা আমাদের জন্য জোগাড় করা হয়েছিল, তাতে ছিল ভাত, মুগের ডাল, বাঁধাকপির তরকারি, আলু ভাজা। ভীষণ টেস্টি ছিল, এত টেস্টি ছিল যে কী বলবো। তো সেখানে ভাইপোও এসেছিল, ভাইপোর সাথে একটু দেখা হয়েছিল। ও ঘুমের ঘোরে মানে কিছুটা চিনতে পারছে, কিছুটা চিনতে পারছে না, এইভাবেই ছিল। তো এভাবেই দিনটা কাটলো। ব্লগটা কেমন লাগলো জানিও।